আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 3.2 এর 3 নম্বর অঙ্কটি করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 69। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি 2 নম্বর অঙ্কটি করেছিলাম। তো তোমরা প্লে লিস্টে গেলে তোমরা 3.2 এর যে প্লে লিস্ট থেকে তোমরা 2 নম্বর অঙ্কটি দেখে নিতে পারবে। তো এখন আমি করব 3 নম্বর অঙ্ক, ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 3.2, পৃষ্ঠা নম্বর হচ্ছে 69 এর 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো তোমরা প্লে লিস্টে গেলে এরপর নেক্সট যে ভিডিওতে তোমরা 4 নম্বর অঙ্ক এবং 1 নম্বর অঙ্ক ইনশাআল্লাহ পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা 3 নম্বর অঙ্ক শুরু করি। 3 নম্বর অঙ্কে আমরা প্রথমেই করব ক নম্বর। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ করো। আমাদের যেটা দেওয়া আছে 1 3 7, এটার সাথে আমাদের যোগ করতে হবে। আমি যোগ চিহ্ন দিলাম, আমাদের যোগ করতে হবে -35। ঠিক আছে, যেহেতু আগে মাইনাস আছে তাহলে আমাদের 35 সংখ্যাটি হবে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তবে ওকে, তাহলে এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা যে 137 এটা যেভাবে আছে সেভাবেই রাখবো। ঠিক আছে, তো এখানে পাশাপাশি দুইটা চিহ্ন আছে, একটা প্লাস একটা মাইনাস। পাশাপাশি যদি হবে প্লাস আর মাইনাস থাকে, দুইটা দুই রকম চিহ্ন, তাহলে দুইটার পরিবর্তে আমাদের একটা লিখতে হবে। যেহেতু দুইটা দুই রকম চিহ্ন তাহলে আমাদের ফলাফল হবে মাইনাস, মানে প্লাসে মাইনাসে আমরা পাচ্ছি -35। ঠিক আছে, -35। আচ্ছা, এখন এই 137 থেকে যদি আমরা এই 35 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 102। আমরা পাবো 102, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে যে কাজটা করতে হবে, আমাদের দেওয়া আছে -52, এর সাথে আমাদের যোগ করতে হবে 52কে, আমাদের যোগ করতে হবে 52কে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো একটা প্লাস এই এবং একটা মাইনাস, তাহলে আমাদের বোঝার সুবিধার্থে আমরা কি বোঝার জন্য আমরা যেটা মানে যেভাবে আমরা অঙ্কটা সহজে বুঝে নিব সেটা হচ্ছে প্লাসযুক্ত সংখ্যাটাকে আমরা ধরবো যে এই পরিমাণ টাকার আমাদের আছে, এবং মাইনাসযুক্ত সংখ্যাটাকে আমরা ধরবো যে এই পরিমাণ আমাদের খরচ হয়ে গেছে। তাহলে এখানে +52 মানে আমাদের 52 টাকা বা 52 টাকা আমাদের আছে, এবং -52 মানে আমাদের 52 টাকা খরচ হয়ে গেছে। ছিল 52, খরচ হয়েছে 52, তাহলে এখন আর কিছুই নেই, তাহলে আমাদের ফলাফল 0। ঠিক আছে, 3-এর গ নম্বর অঙ্কটা করব। ক নম্বর অঙ্ক আমাদের বলেছে যে -31, এর সাথে আমাদের যোগ করতে হবে 39, তারপর আমাদের যোগ করতে হবে 19। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন দেখো এখানে তিনটা সংখ্যা আছে, তিনটার মধ্যে দুইটা হচ্ছে প্লাস চিহ্নযুক্ত আর একটা হচ্ছে মাইনাস চিহ্নযুক্ত। আমরা কি করব, প্লাস চিহ্নযুক্ত যে চিহ্নগুলো আছে একই রকম চিহ্নগুলো, যে মানে একই রকম চিহ্নগুলো যে চিহ্নের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যোগ করব। ঠিক আছে, তো এখানে যেহেতু প্লাস যুক্ত দুইটা সংখ্যা আছে, ধর এই দুইটা সংখ্যা আমরা যোগ করব, আর সামনে আছে আমাদের হচ্ছে -31। এই দুটো আমাদের যোগ করলে আমাদের হচ্ছে 9 আর 9 যোগ করলে হচ্ছে 18, 18 8 লিখলাম, হাতে হলো 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5। ঠিক আছে, যেহেতু দুইটাই প্লাস তাহলে এই যোগফলও প্লাস হবে, এর আগে আমি প্লাস দিয়ে নিলাম। এখন দেখো, এখন দুইটা সংখ্যা, একটা হচ্ছে প্লাস এবং একটা হচ্ছে মাইনাস। আমি কি বলেছি, প্লাস সংখ্যাটাকে আমরা ধরবো আমাদের এই পরিমাণ টাকা আছে, আর মাইনাস সংখ্যাটাকে ধরবো এই পরিমাণ টাকা আমাদের খরচ হয়ে গেছে আছে 58, এবং বিয়োগ করতে হবে যেহেতু এটা মাইনাস, তাহলে আমাদের বিয়োগ করতে হবে 31। তাহলে আমরা কি করব, যে পরিমাণ আছে তার থেকে খরচটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 7, এবং 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2। ঠিক আছে, যেহেতু এই দুইটা সংখ্যার মধ্যে বড় 58 এবং 58-এর আগে প্লাস, তাহলে 27-এর যোগফল 27-এর আগে প্লাস হবে, কিন্তু কোনো সংখ্যার আগে প্লাস দিলেও চলে, না দিলেও চলে, না দেওয়াটাই ভালো। ঠিক আছে, আচ্ছা না দিলেও বোঝা যাবে যে এর আগে কিছু নাই, মানে প্লাস আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 27। এরপর আমরা শেষ যে অঙ্ক ঘ সেটা করব। শেষ অঙ্কটা হচ্ছে -50, এর সাথে যোগ করতে হবে -200। যেহেতু 200-এর আগে মাইনাস আছে তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, এর সাথে আমাদের যোগ করতে হবে 300। ঠিক আছে, আচ্ছা এখন এই যে -50 এটা লিখলাম, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস পাশাপাশি যদি দুইটা চিহ্ন একটা প্লাস এবং একটা মাইনাস থাকে তাহলে দুইটা দুই রকম চিহ্ন হলে ফলাফল মাইনাস। তাহলে এই দুইটা চিহ্নের পরিবর্তে ফলাফল আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস, আর সংখ্যার ভিতরে আছে 200, লিখলাম 200, এরপর আছে +300। তো এখন আমাদের কাজ হচ্ছে মাইনাস চিহ্নযুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা, একই চিহ্নযুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যোগ করে ফেলবো। তাহলে এখানে মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা দুইটা, এই দুটো আমরা যোগ করব। ঠিক আছে, যোগ করে ফেলি, 50 আর 200 হচ্ছে 250। দুইটাই যেহেতু এখানে মাইনাস, তাহলে যোগফলে আমরা মাইনাস লিখব। ঠিক আছে,
আর এখানে আছে হচ্ছে প্লাস 300। আচ্ছা, এখন চিহ্নযুক্ত সংখ্যাটা হচ্ছে আমাদের এই পরিমাণ টাকা আছে এবং মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাটি হচ্ছে এই পরিমাণ টাকা আমরা খরচ করে ফেলেছি। 300 থেকে যদি আমরা যে মাইনাস 250 অর্থাৎ 300 থেকে যদি 250 বিয়োগ করে দিই তাহলে আমাদের হাতে থাকবে 50 বা 50। এখানে বড় সংখ্যা হচ্ছে 300, 300-এর আগে প্লাস, তাহলে 50-এর আগে প্লাস হবে, কিন্তু প্লাস না দিলেও বোঝা যাবে এখানে প্লাস আছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 3 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ 4 নম্বর অঙ্কটি করব এবং 1 নম্বর অঙ্কটিও বাকি আছে, সেটাও আমি করব। তোমরা প্লে লিস্টে গেলে অবশ্যই বাকি অঙ্কগুলো তোমরা 3.2 এর বাকি অঙ্কগুলো পেয়ে যাবে।